আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা সাতমোহর চলন বিলের কিছু অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই চলন বিলের ধানের শ্বাস দেখতেছেন। এবারে ধান মোটামুটি অনেকটাই ভালো। এখানে কৃষকেরা বিভিন্ন জাতের ধান, আমন ধান চাষাবাদ করা হয়েছে। বাম্পার ফলন হবার লক্ষণ আশা করা যাচ্ছে। আপনারা জানেন আমাদের দেশে কৃষিতে আমরা অনেকটাই দুর্বল, কারণ কেউ চাষ করে কেউ করে না। অনেক জায়গায় অনেক জমিন খালি পড়ে থাকে। তাই এই খালি জমিনগুলো যদি চাষের আওতায় আসে, তাহলে আমাদের এই বাংলাদেশে আর চাউলের দাম বৃদ্ধি থাকবে না এবং কি অববন্টনও থাকবে না। তাই আপনাদেরকে বলি, আপনারা চাষাবাদ করুন। এই যে দেখুন, এগুলা আমন ধান। এই আমন ধানের চাষ এখানে করা হয়েছে। আমন ধান, এই যে এখানে পাশে যে বাড়ি, এই যে দেখতেছেন এখানে বাড়ি, তারপরে এখানে গবাদি পশুর খাদ্য, এরপরে এখানে চলন বিলের কোনো শেষ নাই। কোথায় শেষ আমি সেটা জানি না, কারণ চলন বিলের বেশি অংশ পড়ছে নাটোর জেলায়, পাবনা জেলায় কম অংশ পড়ছে। এই যে দেখতেছেন এখানে চলন বিলের কোথায় শেষ সেটা আমি জানি না। বন্ধুগণ, আপনাদেরকে আমি এর আগে চলন বিলের কিছু ভিডিও দিয়েছিলাম। আমি চট্টগ্রাম থেকে এখন আমি পাবনা সাতমোহরে আছি। তাই এই পাবনা সাতমোহর সরপাড়া থেকে আমি আপনাদেরকে চলন বিলের পাবনাতে যে অংশগুলা পড়ছে সেই অংশের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। কারণ নাটোর জেলায় বেশি পড়ছে এই চলন বিলের অংশ। কারণ চলন বিলের শেষ নেই। এখানে কৃষকেরা ধান বাছাই করতেছে কিংবা আগাছাগুলা বাছাই করতেছে, তারা এখানে সার ফাঁস মারতেছে। দেখেন এখানে কৃষকেরা কাজ করতেছে। রৌদ্র উজ্জ্বল বিকালবেলায় আমি এই ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ভিডিওগুলা কৃষিভিত্তিক ভিডিওগুলো অবশ্যই আপনারা নিজেরা দেখবেন, অন্যদেরকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। কারণ আমরা কৃষিতে অনেকটাই দুর্বল। কৃষি যেন ভবিষ্যতে এগিয়ে যায়, তাই সকলের প্রতি আহ্বান জানাইতেছি। এই আমন ধান ওঠার পরে ধান কাটার সাথে সাথে এখানে রসুন বোনা হবে, সরিষা বোনা হবে, বিভিন্ন মশলা জাতীয় পণ্য এখানে চাষাবাদ করা হবে। কিন্তু এই রসুনের শ্বাস বেশিরভাগ হয় পাবনা, নাটোর, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, যশোর, এইসব জায়গাতে উত্তরবঙ্গে বেশিরভাগ রসুন পেঁয়াজের চাষাবাদ করা হয়। নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, ওইখানে কিন্তু রসুনের চাষাবাদ হয় না। তাই আমি চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটাজারির বাসীদের জন্য আমি সুখবর নিয়ে আসলাম। আপনারাও আমন ধান কাটার পরে রসুন লাগাতে পারবেন, কারণ আমি চট্টগ্রামে আপনাদের জন্য রসুনের বেচন নিয়ে গিয়েছি। এই ধান কাটার পরে কার্তিক মাস থেকে এখানে সম্পূর্ণ রসুনের চাষাবাদ করা হবে। তাই বন্ধুগণ, আপনারা চাষাবাদ করুন, ধানের চাষ করুন, রসুনের চাষাবাদ করুন, মশলা জাতীয় পণ্যের চাষাবাদ করুন, পেঁয়াজের চাষাবাদ করুন। তাহলে আমাদেরকে বিদেশ থেকে নিজের অর্থ খরচ করে কিনে খেতে হবে না। আমরা নিজেরা যদি উৎপাদন করতে পারি, আমাদের উৎপাদিত খাদ্য সামগ্রী আমরা নিজেদের চাহিদা মিটিয়ে আমরা যেন বিদেশেও রপ্তানি করতে পারি। তাই আপনারা আসুন, সবাই মিলে আমরা এই বাংলাকে, নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করি। কারণ আপনারা জানেন, যখন এখানে ধান কাটা হয়ে যাবে তখনই কিন্তু রসুনের শ্বাস, বিভিন্ন রকমের শস্যা বুনা হয়ে যাবে। তাই সকল জায়গাতে যেন বুনা হয়, কোনো জমি যেন খালি না থাকে, 1 ইঞ্চি জমিনও যেন খালি না থাকে। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা কৃষি অফিসাররা যারা আছেন, কৃষকের পাশে যেয়ে কৃষকের সুযোগ সুবিধা দেন, তাদেরকে বুঝান যে এইভাবে কাজ করলে আমরা চাষাবাদে লাভবান হইতে পারবো। আপনারা চাষাবাদ করুন, আপনাদের পাশে আমরা অবশ্যই আছি। তাই সকলকে আমি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে পাবনা সাতমোহর সরপাড়া চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।